আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সিরিজ রমজানি সিয়াম সাধনা এর পঞ্চম পর্বে। আজকে আলোচনার বিষয় রমজান ও কোরআনের সম্পর্ক। রমজান কেবল সিয়ামের মাস নয়, বরং এটি আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত। আল কোরআন নাজিলের মাস। এই মাসেই নেমে এসেছে মানব জাতির মুক্তির আলোকবর্তিকা। আজকের পর্বে আমরা জানব রমজানে কোরআন নাজিলের তাৎপর্য, কোরআন তেলাওয়াত ও অধ্যয়নের গুরুত্ব এবং রমজানে কোরআনের বার্তা জীবনের প্রয়োগ। চলুন শুরু করা যাক। রমজানে কোরআন নাজিলের তাৎপর্য। রমজান শুধু সিয়ামের মাস নয়, এটি আল্লাহ তাআলার বিশেষ রহমতের মাস, কারণ এই মাসে নাজিল হয়েছে আল কোরআন। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন আবর্তন করা হয়েছে মানুষের হেদায়েত হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা বাকারা আয়াত 185। কোরআন প্রথম আবর্তিত হয় লাইলাতুল কদরে, এক মহিমান্বিত রাতে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানুষের জীবন ব্যবস্থা, যেখানে আছে ঈমান ও আমলের দিক নির্দেশনা, নৈতিকতার শিক্ষা এবং মানবতা কল্যাণের উপায়। তাহলে রমজানে আমাদের কর্তব্য কি? এই মহান কিতাবের প্রতি আরো বেশি মনোযোগী হও। এখন আসা যাক কোরআন তেলাওয়াত ও অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শক, রমজান মাসে আমরা সবাই বেশি বেশি ইবাদতে মনোযোগী হই, কিন্তু রমজান ও কোরআনের সম্পর্ক এত গভীর কেন? কোরআন তেলাওয়াতের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। কোরআনের প্রতিটি অক্ষর পাঠ করলে 10টি নেকি লাভ হয়। এই মাসে একাধিকবার কোরআন খতম করার চেষ্টা করেছিল সাহাবীরা। রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন খতম করতেন। অধ্যয়নের গুরুত্ব। কোরআন শুধু পড়ার জন্য নয়, বুঝে পড়ার জন্য। প্রতিটি আয়াতের অর্থ ও মর্ম অনুধাবন করা জরুরি। কোরআনের ব্যাখ্যা অধ্যয়ন করা প্রয়োজন। প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র তেলাওয়াত করাই কি যথেষ্ট? উত্তরে বলবো না। কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করাটাই আসল উদ্দেশ্য। এখন আসা যাক রমজানে কোরআনের বার্তা জীবনে প্রয়োগ সম্পর্কে। প্রিয় দর্শক, শুধু পড়া বা মুখস্থ করাই যথেষ্ট নয়। কোরআন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আমাদের চরিত্রে কোরআনের প্রভাব কেমন হওয়া উচিত? সত্য কথা বলা, ধৈর্যশীল ও বিনয়ী হওয়া, অন্যের প্রতি সদয় আচরণ করা এবং হারাম থেকে দূরে থাকা।
কোরআনের বিধান মেনে চললে সমাজে কি পরিবর্তন আসবে? দারিদ্রতা ও অন্যায় কমবে, ন্যায় ও সত্যতা বৃদ্ধি পাবে, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে। কোরআন অনুসারে জীবন করতে চাইলে করণীয়: প্রতিদিন কোরআনের অন্তত 1 পৃষ্ঠা অর্থসহ পড়া, কোরআনের গুরুত্বপূর্ণ দোয়া ও শিক্ষা মুখস্থ করা, কোরআনের আদর্শ অনুযায়ী নিজেকে বদলান। পরিশেষে বলবো যে রমজান আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ কোরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার। বেশি বেশি কোরআন পড়ুন, বুঝুন এবং জীবনে বাস্তবায়ন করুন। কোরআনের আলোকে নিজের জীবনের ঘটনায় সংকল্প নিন। পরবর্তী পর্বে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আজকে প্রশ্ন: আপনার জীবনে কোরআনের কোন আয়াত আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? নিচে কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন। আমিন।